1952 সাল যখন পৃথিবীতে প্রথম রঙিন টিভি আসা শুরু করেছে, ঠিক সেই সময় আকাশে ডানা মেলেছিল বোয়িং B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস। আজ 2026 সাল, অথচ এই দানবীয় বিমানটি অবসরে যাওয়ার পরিবর্তে আরও শক্তিশালী হয়ে ফিরে আসছে। ভাবা যায়, এই বিমানের পাইলটদের দাদারাও হয়তো এই বিমানে উড়েছেন, আর তাদের নাতিপুতিরাও এই একই বিমানে উড়বে। মার্কিন বিমান বাহিনী ঘোষণা করেছে যে এই বিমানটি 2060 সাল পর্যন্ত সার্ভিসে থাকবে, অর্থাৎ এটি হবে ইতিহাসের প্রথম বিমান যা টানা 100 বছর যুদ্ধের ময়দানে রাজত্ব করবে। কিন্তু কিভাবে একটি 70 বছরের পুরনো লোহা ডিজিটাল যুগের মনস্টার হয়ে উঠল? চলুন আজ গভীরে গিয়ে দেখি। B-52 এর এই পুনর্জন্মের প্রধান কারিগর হল এর ইঞ্জিন পরিবর্তন বা রি-ইঞ্জিনিং। পুরনো বনাম নতুন। আগে এতে ছিল 1950-এর দশকের প্র্যাট অ্যান্ড হুইটনি TF-33 ইঞ্জিন। এগুলো প্রচুর ধোঁয়া ছাড়ত, তেল বেশি খেত এবং রক্ষণাবেক্ষণ করা ছিল দুঃসাধ্য। রোলস রয়েস F-130। এখন এতে লাগানো হচ্ছে রোলস রয়েসের অত্যাধুনিক F-130 ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো মূলত বিজনেস জেটে ব্যবহৃত হয়, যা অত্যন্ত নির্ভরযোগ্য। এই পরিবর্তনের ফলে বিমানের রেঞ্জ বা পাল্লা 30% বেড়ে গেছে। এখন এটি মাঝপথে তেল না ভরেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হামলা চালিয়ে ফিরে আসতে পারবে। এছাড়া কার্বন নিঃসরণ এবং শব্দ দুটোই নাটকীয়ভাবে কমে গেছে। অনেকেই প্রশ্ন করেন, এই পুরনো কাঠামো আধুনিক রাডার বা মিসাইল ঠেকাতে পারবে তো? এর উত্তর লুকিয়ে আছে এর নতুন নাম B-52J এর ভেতরে। এটি এখন শুধু একটি বিমান নয়, এটি একটি উড়ন্ত সুপার কম্পিউটার। নতুন রাডার। এতে যুক্ত করা হয়েছে রেথিয়ন AN/APG-79 রাডার, যা মূলত FA-18 সুপার হর্নেট ফাইটার জেটে ব্যবহৃত হয়। এর ফলে এটি অনেক দূর থেকে একসাথে একাধিক শত্রুকে ট্র্যাক করতে পারে। ডিজিটাল ককপিট। পুরনো আমলের শত শত অ্যানালগ সুইচ এবং কাঁটাওয়ালা মিটারের জায়গায় এখন এসেছে হাই ডেফিনিশন LCD স্ক্রিন এবং টাচ কন্ট্রোল। কানেক্টিভিটি। বিংশ শতাব্দীর এই বিমানটি এখন একবিংশ শতাব্দীর স্যাটেলাইট এবং ড্রোন নেটওয়ার্কের সাথে যুক্ত। এটি এখন মেঘের ওপর দিয়ে ওড়ার সময় সরাসরি স্পেস থেকে কমান্ড নিতে পারে। কেন নতুন বিমান বানানো হলো না? দ্য স্ট্র্যাটেজিক বার্গেন। অনেকে বলতে পারেন, আমেরিকা কেন B-21 রেইডারের মতো নতুন স্টেলথ বোমারু বিমান থাকতে এই পুরনোটার পেছনে টাকা ঢালছে? এর কারণ হল অস্ত্র বহনের ক্ষমতা। অস্ত্রের ট্রাক। স্টেলথ বা অদৃশ্য বিমানগুলো তাদের পেটের ভেতর অল্প কিছু মিসাইল লুকিয়ে রাখে, যাতে রাডারে ধরা না পড়ে। কিন্তু B-52 হল একটি উড়ন্ত মিসাইল ট্রাক। এটি প্রায় 70,000 পাউন্ড ওজনের মিসাইল ও বোমা বহন করতে পারে। সাশ্রয়ী। একটি নতুন বোমারু বিমান বানাতে যে খরচ হয়, তার সামান্য অংশ খরচ করে B-52কে আধুনিক করা সম্ভব। আমেরিকার কৌশল হল B-21 গিয়ে শত্রুর রাডার ধ্বংস করবে, আর B-52 দূর থেকে শত শত মিসাইল ছুড়ে পুরো এলাকা মাটির সাথে মিশিয়ে দেবে। হাইপারসোনিক যুগের জন্য প্রস্তুতি। ভবিষ্যৎ যুদ্ধ হবে হাইপারসোনিক বা শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি গতির মিসাইলের। এই মিসাইলগুলো আকারে অনেক বড় হয়, যা ছোট ফাইটার জেটে ধরা সম্ভব নয়। B-52 এর বিশাল কাঠামো এই হাইপারসোনিক অস্ত্র বহনের জন্য একদম উপযুক্ত। এটি শত্রু সীমানার কয়েক হাজার মাইল দূর থেকে হাইপারসোনিক মিসাইল ছুড়ে দিয়ে নিরাপদে ফিরে আসতে পারে। এই পুরো আধুনিকীকরণ প্রকল্পে আমেরিকা প্রায় $48.6 বিলিয়ন খরচ করছে। যদিও 2030 সালের মধ্যে এটি হওয়ার কথা ছিল, কিন্তু জটিল প্রযুক্তির কারণে এটি 2033 সাল পর্যন্ত পিছিয়ে গেছে। 76টি বিমানকে নতুন ইঞ্জিনে সাজিয়ে তোলা সহজ কাজ নয়। এটি অনেকটা একটি ক্লাসিক গাড়িকে টেসলার ইঞ্জিনে চালানোর মতো কঠিন। B-52 প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধের ময়দানে সবসময় নতুন মানেই সেরা নয়। মাঝে মধ্যে সঠিক অভিজ্ঞতা এবং প্রযুক্তির মেলবন্ধন পুরনোকেও অপরাজেয় করে তোলে। যে বিমানটি আমাদের দাদা নানাদের সময় ভয় দেখাতো, সেই একই বিমান হয়তো আমাদের নাতিপুতিদের সময়েও আকাশের বুক চিরে উড়ে যাবে। আপনার কি মনে হয়, 70 বছরের পুরনো এই যোদ্ধাকে কি আরও 40 বছর আকাশে রাখা ঠিক হবে, নাকি আমেরিকার উচিত নতুন কোনো প্রযুক্তিতে মনোযোগ দেওয়া? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।